প্রিয় দর্শক, আজকে আমরা যেই কাহিনী বলতে যাচ্ছি তা খুদ পবিত্র কোরআনের। ये कोई कुरान नहीं है, ये बस झूठी शायरी है। এই কাহিনী সেই লেলিহান শিক্ষার যা এক স্ত্রী তার স্বামীর অন্তরে জ্বালিয়ে দিয়েছিল। এই কাহিনী সেই ব্যক্তির যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরা বাজারে অপদস্থ করেছিল। এই কাহিনী সূরা লাহাবের। প্রায়শই মুসলিম পরিবারগুলোতে ছোটবেলা থেকে বাচ্চাদের কোরআন মুখস্থ করানো হয়, তারা এর অর্থ বুঝুক বা না বুঝুক। চারকুল আর সূরা লাহাব তাদের ঠুটস্থ থাকতেই হবে। হয়তো এ কারণেই আজ কোরআন আমাদের ঘরের সম্মানের সাথে রাখা আছে, কিন্তু তার শিক্ষা আমাদের হৃদয়ে নেই। কি এই সূরা লাহাব, কেন এত এর গুরুত্ব? কে ছিল সেই উম্মে জামিল যার নাম আল্লাহ এই সূরায় উল্লেখ করেছেন? শেষ কি এমন করেছিল এই স্বামী স্ত্রী যে স্বয়ং আল্লাহ তাদের নাম ধরে কোরআনের সমালোচনা করেছেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে এই একটি সূরা কোরআনের অলৌকিক হওয়ার জীবন্ত প্রমাণ হয়ে উঠল? চলুন আজ জানবো এই ভিডিওতে। تبت يدا أبي لهب وتب। সূরা লাহাব মক্কায় তখন নাজিল হয়েছিল যখন আবু লাহাবের অত্যাচারের সব সীমা লঙ্ঘন করেছিল। সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিয়ত কষ্ট দিত, গালিগালাজ করত আর ভরা বাজারে সবার সামনে অপমান করত। কিন্তু এই সব কিছুর সূচনা হয়েছিল সেই সকালে, যখন ভোরের স্নিগ্ধ আলো মক্কার মাটিতে চুম্বন করেছিল। উটের সারি মরুভূমির বুকে ছুটে চলছিল। কেউ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ দেখছিল, কেউ পরিবারের সাথে নাস্তা করছিল, আর কেউ হয়তো তখনও বিছানায় আলস্য ভাঙছিল। কিন্তু সেই শান্ত ভোরের নিস্তব্ধতা ভেঙে একজন এগিয়ে যাচ্ছিল সাফা পাহাড়ের চূড়ার দিকে। এটা সেই ঐতিহাসিক পাহাড় ছিল যেখানে মক্কাবাসীরা কোনো বিশেষ ঘোষণার জন্য একে অপরকে সমবেত করত। সাফা পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ নবী এক গভীর শ্বাস নিলেন, আর তারপর তার গলার সমস্ত শক্তি দিয়ে ডাক দিলেন, ইয়া সাবাহা। এটা কোনো আজানের ধ্বনি ছিল না, কোনো ব্যবসায়ের ডাকও ছিল না। এটা ছিল আসন্ন বিপদের আহ্বান। এর অর্থ ছিল, হে লোকেরা, জেগে উঠো আর আমার কথা শোনো। তোমাদের উপর এক ভয়ঙ্কর বিপদ আসছে। লোকেরা তাদের ঘর, দোকান আর অসমাপ্ত কথা ফেলে ছুটে এলো। যখনই সবাই সাফা পাহাড়ের নিচে সমবেত হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে একটি প্রশ্ন করলেন, হে লোক সকল, যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের ওপারে এক শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করার জন্য প্রস্তুত, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলে উঠল, নিঃসন্দেহে, কারণ আপনি সাদিক, পরম সত্যবাদী, আপনি আল আমিন, বিশ্বাসী, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। সবার উত্তর শুনে আল্লাহ নবী এক মুহূর্ত নীরব রইলেন, আর তারপর ঘোষণা করলেন, হে লোকেরা, আমি তোমাদের সেই কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি যা খুব কাছাকাছি। এক আল্লাহর ইবাদত করো, যিনি সমগ্র বিশ্বের মালিক। এই কথা শোনার সাথে সাথে সেখানকার পরিবেশ বদলে গেল। সবার মুখে নেমে এলো এক শীতল নীরবতা। তারা একে অপরের দিকে অবাক চোখে তাকাতে লাগলো। ঠিক তখনই বিট ঠেলে একজন সামনে এগিয়ে এলো, যার চোখে মুখে ছিল তীব্র ক্রোধ আর ঘৃণা। সে চিৎকার করে বলল, ভাইপো, তোর সর্বনাশ হোক, ধ্বংস হয়ে যাক তোর দুটো হাত। আমাদের কি তুই এই জন্য এখানে ডেকেছিস? এ লোকটি আর কেউ নয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। কিন্তু তার অভিশাপ আকাশে পৌঁছানোর আগেই স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার উপরই অভিশাপ হয়ে ফিরে এলো। তার ভাগ্যলিপিতে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি নির্ধারিত হয়ে গেল। তবে আল্লাহ তখনও তার নবীকে এই কথা জানাননি। ইসলামিক স্কলাররা বলেন, যদি এই সূরাটি সেই মুহূর্তে নাজিল হতো, তাহলে মক্কাবাসীরা বলতো, তার উপর কিভাবে বিশ্বাস করি? সে তো নিজের পরিবারেরই নিন্দা করে। আসলে সে যুগে আরবে চাচার মর্যাদা ছিল বাবার সমান, বিশেষ করে যদি বাবা জীবিত না থাকতেন। সময় বয়ে চলল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে এক আল্লাহর বাণী পৌঁছে দিতে থাকলেন, আর আবু লাহাব ছায়ার মতো তার পেছনে লেগে রইল। সে এমনকি বাজারের দুষ্ট ছেলেদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেলিয়ে দিত আর বলতো, যাও ওকে পাথর মারো। কিন্তু তার অত্যাচার এখানেই থামেনি। তার স্ত্রী উম্মে জামিল, যে ছিল অসম্ভব সুন্দরী, সেও নতুন নতুন উপায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। অত্যাচারের চূড়ান্ত সীমা তখন লঙ্ঘিত হলো যখন সে তার দুই ছেলেকে তাদের স্ত্রীদের তালাক দিতে বাধ্য করল, কারণ তার দুই পুত্রবধূ ছিলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা, উম্মে কুলসুম এবং রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিন গড়িয়ে সন্ধ্যা হলো।
সন্ধ্যা মিলিয়ে গেল গভীর রাতে, কিন্তু আবু লাহাবের অত্যাচারের তীব্রতা একটুও কমল না। অবশেষে যখন তার জুলুমের মাত্রা চরমে পৌঁছালো, তখন নবুয়তের 10ম বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব নাজিল করলেন। আসুন এবার এই সূরার অর্থগুলো বিস্তারিতভাবে বর্ণনা করি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, অর্থাৎ আবু লাহাবের 2 হাত ভেঙে গেছে এবং সে নিজে ধ্বংস হয়ে গেছে। এখানে দুটি বিষয় গভীরভাবে লক্ষণীয়। প্রথমত, এই আয়াতটি অতীতকাল অর্থাৎ ফাস্ট টেন্স বলা হয়েছে, অর্থাৎ এমন নয় যে আবু লাহাবের হাত ভাঙবে, বরং আল্লাহ বলেছেন তার হাত ভেঙে গেছে। যে মুহূর্তে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসম্মান করেছিল, সেই মুহূর্তেই তার ধ্বংস নির্ধারিত হয়ে গিয়েছিল। এবার দ্বিতীয় জরুরি বিষয়, প্রশ্ন হলো বিশেষভাবে হাতের কথাই কেন বলা হলো? কারণ হাত হলো মানুষের শক্তি ও কর্মের প্রতীক। এক হাতে সে অস্ত্র ধরে আক্রমণ করে, আর অন্য হাতে ঢাল ধরে আত্মরক্ষা করে। যদি কোনো যোদ্ধার 2টি হাতই ভেঙে যায়, তাহলে সে না পারবে আক্রমণ করতে, না পারবে নিজেকে বাঁচাতে। তার পরাজয় ও ধ্বংস তখন সুনিশ্চিত। ঠিক একইভাবে আবু লাহাবের জীবনেও তাই ঘটেছিল। তার সম্পদ, সন্তান, ক্ষমতা কোনো কিছুই তার ধ্বংসকে রুখতে পারেনি। তার এমন করুণ মৃত্যু হয়েছিল যে টানা 3 দিন তার লাশ রাস্তায় পচে পড়েছিল। দুর্গন্ধে কেউ কাছে ঘেঁষতে পারেনি, এমনকি তার ছেলেরাও তাকে দাফন করতে অস্বীকার করেছিল। এবার আসা যাক দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অর্থাৎ তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে তা কোনো কাজে আসেনি। এই আয়াতটি ছিল আবু লাহাবের সেই অহংকারের জবাব, যেখানে সে বলতো, যদি মোহাম্মদ সত্যিই নবী হয়, তাহলে আমি আমার সমস্ত ধন সম্পদ আল্লাহকে দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নেব। এখানে কাসাব শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ নিজের উপার্জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস অনুযায়ী মানুষের শ্রেষ্ঠ উপার্জন হলো তার সন্তান, আর আমরা দেখেছি আবু লাহাবের সন্তানরাও তার কোনো উপকারে আসেনি। তৃতীয় আয়াতে বলা হয়েছে, সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে লেলিহান অগ্নিতে প্রবেশ করবে, অর্থাৎ আবু লাহাবকে এক ভয়ঙ্কর জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। চতুর্থ আয়াতে বলা হয়েছে, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করবে। এর অর্থ তার স্ত্রী জাহান্নামে নিজের মাথায় করে জ্বালানি কাঠ বয়ে বেড়াবে। যেভাবে সে এই পৃথিবীতে তার স্বামীর বিদ্বেষের আগুনে ইন্ধন যোগাত, পরকালেও ঠিক সেভাবেই তাকে জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করার শাস্তি দেওয়া হলো। সে নিজের এবং তার স্বামীর জন্য নিজেই আগুনের জ্বালানি হবে। এবং শেষ আয়াতে বলা হয়েছে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে পাকানো রশি। জিদিহা শব্দটি আরবি সাহিত্যে এমন সুন্দর গলার জন্য ব্যবহৃত হয় যা দামি গহনায় সজ্জিত থাকে। উম্মে জামিল তার সেই সুন্দর গলায় এক মূল্যবান হার পরত, আর অহংকার করে বলতো, আমার গলার এই হার আমি তাকে পুরস্কার দেব যে মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়াবে এবং আমার সঙ্গ দেবে। আর তাই আল্লাহ তার সেই অহংকারের জবাব দিলেন। যে গলায় সে দামি হার পরে অহংকার করত, সেই গলায় পরকালে পরানো হবে খেজুরের ছালের তৈরি এক কষ্টদায়ক রশি। এই ছিল আবু লাহাবের এক সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, আজকের দিনে আমাদের জীবনে এই সূরার প্রাসঙ্গিকতা কোথায়? প্রথমত, এই সূরা আমাদের শেখায় যে আল্লাহর নবীর শত্রু সে স্বয়ং আল্লাহর শত্রু। যে গতিতে একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দার দিকে ক্ষতির উদ্দেশ্যে এগোয়, তার চেয়েও বহুগুণ বেশি গতিতে আল্লাহর শাস্তি তার দিকে ধেয়ে আসে।